হ্যালো ভিউয়ার্স, আমি গৌতম আর আপনারা দেখছেন জিএস টিউটোরিয়ালস বাই গৌতম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। ডব্লিউবিসিএস, পিএসসি ফুড সাপ্লাই, ক্লাসিপ, মিসলেনিয়াস, রেল বা ব্যাংকে জেনারেল স্টাডিজের উপর যেমন যেমন প্রশ্ন আসে আমার এই চ্যানেলে জেনারেল স্টাডিজের উপর বিভিন্ন ধরনের ভিডিও বানানো হয়। আজকের ক্লাসের টপিক হলো ইকোনমি বা অর্থশাস্ত্র। যে কোনো পরীক্ষায় ইকোনমি বা অর্থশাস্ত্র হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিহাস ইকোনমিক্স থেকে বিভিন্ন ধরনের বাছাই করা মোট 30টি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। চলুন ভিডিওটি শুরু করা যাক। কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থশাস্ত্রের জনক বলা হয়। মিশ্র অর্থনীতি বলতে কী বোঝায়? মিশ্র অর্থনীতি বলতে কী বোঝায়? মিশ্র অর্থনীতি বলতে বোঝায় যেখানে সরকার এবং বেসরকারি কোম্পানি একসাথে থাকে, অর্থাৎ সরকার ও বেসরকারি কোম্পানি একসাথে থাকে, তাকে মিশ্র অর্থনীতি বলা হয়। এনডিপি বলতে কী বোঝায়? এনডিপি বলতে কী বোঝানো হয়? এনডিপি বলতে বোঝানো হয় জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশানকে এনডিপি বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট এটি কে প্রকাশ করেন? হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট ইউএনডিপি প্রকাশ করেন। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটি 22 নভেম্বর 1965 সালে এটি স্থাপিত হয়েছিল। এর হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএতে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। আমাদের পরবর্তী প্রশ্ন, ম্যাক্রো ইকোনমিক শব্দটি কে প্রচলন করেছিলেন? ম্যাক্রো ইকোনমিক শব্দটি কে প্রচলন করেন? র্যাগনার ফ্রিক্স ম্যাক্রো ইকোনমিক শব্দটি প্রথম প্রচার করেন। আমাদের পরবর্তী প্রশ্ন, এইচডিআই কোন 3 ক্ষেত্রের পরিমাপ করে থাকে? এইচডিআই কোন 3 ক্ষেত্রের পরিমাপ করে থাকে? কৃষি, শিক্ষা, সেবা, স্বাস্থ্য, শিক্ষা, আমদানি, উচ্চতা, ভার, তাপমাত্রা, না কোনোটিই নয়? স্বাস্থ্য, শিক্ষা, আমদানির উপর এই এইচডিআই তার রিপোর্ট পেশ করে থাকেন। লরেঞ্জ কার্ভ কি নির্দেশ করে? লরেঞ্জ কার্ভ আয়ের বিতরণ নির্দেশ করে। ইকোনমিক সার্ভে কোন দপ্তর প্রকাশ করে থাকে? ইকোনমিক সার্ভে আরবিআই প্রকাশ করে থাকে। ইকোনমিক সার্ভে অর্থ দপ্তর প্রকাশ করে থাকে। সমস্ত উৎপাদন ও সেবাকে একত্রে কি বলা হয়ে থাকে? জিডিপি বলা হয়ে থাকে। জিডিপি ও বৈদেশিক আয়কে একত্রে কি বলা হয়ে থাকে? জিডিপি ও বৈদেশিক আয়কে একত্রে জিএনপি বলা হয়ে থাকে। জিডিপি এবং বৈদেশিক আয়কে একত্রে জিএনপি বলা হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্র অর্থের বিজ্ঞান একথা কে প্রথম বলেছিলেন? একথা বলেছিলেন অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থশাস্ত্রকে অর্থের বিজ্ঞান বলেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, ক্যাপিটালিস্ট ইকোনমির মূল লক্ষ্য কী? ক্যাপিটালিস্ট ইকোনমির মূল লক্ষ্য হলো প্রাইভেট ইকোনমিকে গুরুত্ব দেওয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ক্লোজড ইকোনমি বলতে কী বোঝানো হয়? ক্লোজড ইকোনমি বলতে বোঝায় যেখানে হচ্ছে কিনা যে নো প্রফিট নো লস বোঝানো হয়ে থাকে, তাকে হচ্ছে ক্লোজড ইকোনমি বলা হয়ে থাকে। সর্বপ্রথম ভারতের জাতীয় আয় কে পরিমাপ করেন? সর্বপ্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিলেন দাদাভাই নওরোজি ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেন। ভারতীয় অর্থব্যবস্থা কী ধরনের অর্থব্যবস্থা? ভারতের অর্থব্যবস্থাটি কী ধরনের অর্থব্যবস্থা?
ভারতীয় অর্থব্যবস্থা হলো একটি মিশ্র অর্থব্যবস্থা। ভারতীয় অর্থব্যবস্থা হলো একটি মিশ্র অবস্থা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওটি বানানো হচ্ছে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন বাজিয়ে দিও। পরবর্তী প্রশ্ন হলো মহাত্মা গান্ধী রামরাজ্য বলতে কী বুঝিয়েছিলেন? মহাত্মা গান্ধী রামরাজ্য বলতে কী বুঝিয়েছিলেন? মহাত্মা গান্ধী রামরাজ্য বলতে রাজ্যবিহীন সমাজকে বুঝিয়েছিলেন। মহাত্মা গান্ধী রামরাজ্য বলতে রাজ্যবিহীন সমাজকে বুঝিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন জিডিপি ডিফ্লেটার কি? জিডিপি ডিফ্লেটার বলতে বোঝানো হয়ে থাকে নমিনাল জিডিপি বাই রিয়েলিস্টিক জিডিপি। নমিনাল জিডিপি বাই রিয়েলিস্টিক জিডিপিকে জিডিপি ডিফ্লেটার বলা হয়ে থাকে। ডিসপোজেবল ইনকাম কি? ডিসপোজেবল ইনকাম বলতে কি বোঝানো হয়ে থাকে? ডিসপোজেবল ইনকাম বলতে বোঝানো হয়ে থাকে ব্যক্তিগত আয় থেকে প্রত্যক্ষ কর মাইনাস। ব্যক্তিগত আয় থেকে প্রত্যক্ষ কর মাইনাসকে ডিসপোজেবল ইনকাম বলা হয়ে থাকে। নাবার্ড হচ্ছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থাপন করা হয়ে থাকে? নাবার্ড হচ্ছে কিনা যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থাপন করা হয়ে থাকে। নাবার্ডের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 12ই জুলাই 1982। এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। নাবার্ড হচ্ছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থাপন করা হয়ে থাকে? নাবার্ড ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থাপন করা হয়ে থাকে। ডেপ্রিসিয়েশান কিসের হ্রাস করা হয়ে থাকে? ডেপ্রিসিয়েশান অর্থের হ্রাস করা হয়ে থাকে, মেশিনের হ্রাস করা থাকে, সোনার হ্রাস করা থাকে না গভর্নমেন্ট সিকিউরিটিসের হ্রাস হয়? ডেপ্রিসিয়েশান বলতে এটি মেশিনের হ্রাস হয়ে থাকে। মেশিনের যে মূল্য হয় তার হ্রাস হওয়াকে ডেপ্রিসিয়েশান বলা হয়ে থাকে। ব্যাকওয়ার্ড ডিপেন্ডিং সাপ্লাই কার্ভ। ব্যাকওয়ার্ড ডিপেন্ডিং সাপ্লাই কার্ভ কিসের সাথে সম্পর্কিত? ব্যাকওয়ার্ড ডিপেন্ডিং সাপ্লাই কার্ভ কি শ্রমের সঙ্গে সম্পর্কিত? সবই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার দিক থেকে দেখতে গেলে। অতএব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। ভারতের জাতীয় আয়ে সবচেয়ে বেশি যোগদান থাকে কোন ক্ষেত্রের? ভারতীয় জাতীয় আয়ে সবচেয়ে বেশি যোগদান থাকে শিল্প, কৃষি, সেবা, উৎপাদন। সেবা ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থে সাহায্য হয়ে থাকে দেশের রাষ্ট্রীয় আয়ের ক্ষেত্রে। আমাদের পরবর্তী প্রশ্ন ইকোনমিক ডেভেলপমেন্ট কিসের সাথে সম্পর্কিত? ইকোনমিক ডেভেলপমেন্ট কিসের সাথে সম্পর্কিত? ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে ব্যক্তির মাথাপিছু আয়ের সঙ্গে সম্পর্কিত। ইকোনমিক ডেভেলপমেন্ট কিসের সাথে সম্পর্কিত? ব্যক্তির মাথাপিছু আয়ের সাথে সম্পর্কিত। ডেফিসিট ফিন্যান্সিং কি? ডেফিসিট ফিন্যান্সিং বলতে আয়ের হ্রাসকে বোঝানো হয়, মুদ্রার হ্রাসকে বোঝানো হয়ে থাকে, তরলের আয় বৃদ্ধিকে বোঝানো হয়ে থাকে, না কোনোটাই নয়, এটি তরলের আয় বৃদ্ধিকে বোঝানো হয়ে থাকে। ডেফিসিট ফিন্যান্সিং বলতে তরলের আয় বৃদ্ধিকে বোঝানো হয়ে থাকে। ডেফিসিট ফিন্যান্সিং বলতে তরলের আয় বৃদ্ধিকে বোঝানো হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন মুদ্রাস্ফীতি কমানোর জন্য কী করা উচিত? মুদ্রাস্ফীতি কমানোর জন্য কী করা উচিত? রেপো রেট বৃদ্ধি করা উচিত। মুদ্রাস্ফীতি কমানোর জন্য আমাদের রেপো রেটকে বৃদ্ধি করা উচিত। ইকোনমির একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বিভিন্ন পরীক্ষায় এর প্রশ্ন এসে থাকে। এখান থেকে বাছাই করে 30টি প্রশ্ন নিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। মার্কেট ইকোনমি কি? মার্কেট ইকোনমি বলতে সরকারের নিয়ন্ত্রণে চলা, বৈদেশিক নিয়ন্ত্রণে চলা, সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত, না কোনোটিই নয়? মার্কেট ইকোনমি বলতে বোঝানো হয়ে থাকে যেটি সরকার নিয়ন্ত্রণে থেকে মুক্ত। সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত ইকোনমিকেই মার্কেট ইকোনমি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন ইনসাইডার ট্রেডিং কিসের সাথে সম্পর্কিত? ইনসাইডার ট্রেডিং কিসের সাথে সম্পর্কিত? অবশ্যই এটি শেয়ার মার্কেটের সঙ্গে সম্পর্কিত। ইনসাইডার ট্রেডিং এটি শেয়ার মার্কেটের সঙ্গে সম্পর্কিত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেখা গিয়েছিল? সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেখা গিয়েছিল? আমাদের তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের সবুজ বিপ্লব দেখা দিয়েছিল। বিশেষ করে গমের উপর এটির নজর দেওয়া হয়েছিল বা গুরুত্ব দেওয়া হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন দ্য জেনারেল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস কে প্রকাশ করেন? দ্য জেনারেল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস কে প্রকাশ করে? এটি প্রতি বছর বালরাস এটি প্রকাশ করে থাকে। দ্য জেনারেল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস কে প্রকাশ করেন? বালরাস। অতএব বন্ধুরা আমাদের 30টি প্রশ্ন শেষ হয়ে গেল। তোমাদের জন্য একটি শেষ প্রশ্ন যেটি তোমরা প্রত্যেকে কমেন্টের উত্তর দেবে যে ভারতের জাতীয় আয়ের গণনা কে করেন? ভারতের জাতীয় আয়ের গণনা কে বা কারা করেন? ভারতীয় জাতীয় আয়ের গণনা কারা করেন? অর্থ দপ্তর করে থাকে, না
সিএসও করে থাকে। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন এরা করে থাকে, না নীতি আয়োগ করে থাকে, না আরবিআই করে থাকে। অর্থ দপ্তর করে থাকে, না সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন, না নীতি আয়োগ, না আরবিআই। ভারতের জাতীয় আয়ের গণনা কে বা কারা কোন সংস্থা করে থাকে? অবশ্যই উত্তরটি ভিডিওর কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। এতক্ষণ তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।